পয়েন্ট এক জায়গায় দিয়ে আরেক জায়গায় দিয়ে দিবেন, এটাই ভালো। এটা কি বলেন তো? এক্স-রে। ওইটা এটা কিসের? একটা হচ্ছে PAV ল্যাটারাল ভিউ আর ল্যাটারাল ভিউ। একটা PAV স্ক্যান নাকি? ক্রেনিয়াম। যে যত ধরনের টার্ম ব্যবহার করেন সবই ভুল। ল্যাটারাল স্কাল ভিউ এক্স-রে আছে, সেগুলো আলাদা, কারণ সেখানে কোনো স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার নাই। আপনি একটা বাড়িতে এটা এক্স-রে নিলেই হবে, শেষ। বাট ইটস এ সেফালোগ্রাম। তাহলে ল্যাটারাল সেফালোগ্রাম, ফ্রন্টাল ফ্রন্টাল, যেটা হ্যাঁ এটা পোস্টেরিয়র ভিউ, এটা ল্যাটারাল ভিউ। বাট এভাবে না হয়, কিন্তু কখনোই আপনি এটাকে এক্স-রে ফ্রন্ট PAV বলবেন না, PAV স্ক্যান, কারণ এটাতে অনেক কিছু দিয়ে এটাকে ফিক্সড স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, সুতরাং এটার নাম চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই সেফালোগ্রাম, দিস ইজ ল্যাটারাল সেফালোগ্রাম, দিস শেষ। ফ্রন্টাল সেফালোগ্রাম আর লাগবে না। তাহলে আপনাদের লাগবে কি? ল্যাটারাল সেফালোগ্রাম। ডেফিনেশন বলতে পারেন? এটার দুইটা স্পেশালাইজেশন আছে। এটা একটা স্পেশালাইজড এক্স-রে এবং এটা একটা স্ট্যান্ডার্ডাইজড এক্স-রে। দুইটা জিনিস, একটা হলো স্পেশালাইজড আর একটা হলো স্ট্যান্ডার্ডাইজড। স্ট্যান্ডার্ডাইজেশনটা কি? সবাই ইউজ করে একই মেথডে এক্স-রেটা নেয়। মেথডটা কি? ফার্স্ট হলো পেশেন্টের পজিশন। পেশেন্টের পজিশন কি হবে? পেশেন্টের এপিস প্লেনটা এপিস প্লেনের সঙ্গে প্যারালাল থাকবে, এক। দুই নাম্বার, ডান দিক থেকে পেশেন্টের কি স্যার মিড, কি বলে এটা, মিড স্যাজাইটাল প্লেন। মিড স্যাজাইটাল, এটা পেশেন্টের কোন দিক থেকে নিব আমরা? স্যার ডান দিক থেকে, স্যার রাইট সাইড থেকে নিব। আর এক্স-রে ফিল্মের ডিসটেন্স থাকবে মিড স্যাজাইটাল প্লেন থেকে 6 ইঞ্চি, আর এক্স-রে সোর্স থাকবে 60 ইঞ্চি 60 ইঞ্চি, 6 ইঞ্চি 60 ইঞ্চি। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের স্ট্যান্ডার্ড মেথড। আর স্পেশালাইজেশনটা কি? এক্স-রে কে আমরা 3 ভাগে ট্রেসিং করি, 5 এটাকে ট্রেসিং করি। ট্রেসিং করাটা হলো এটা স্পেশালাইজেশন। ঠিক আছে? আমরা এটাতে কি কি দেখব? ল্যাটারাল সেফালোগ্রাম দিয়ে কেন করব? ফেশিয়াল, ফার্স্টটাই হলো ক্রেনিয়াল, স্কেলিটাল, ফেসিয়াল এন্ড ক্রেনিয়াল স্কেলিটাল রিলেশনশিপ। স্কেলিটাল রিলেশনশিপটা আমরা এখান থেকে দেখব। আর কি দেখব? ডেন্টাল রিলেশনশিপও আমরা এখান থেকে কিছুটা দেখতে পারি, পুরোটা দেখতে না পারলে কিছুটা এখান থেকে আসতে পারি। পেশেন্টের স্কেলিটাল ম্যাচুরিটি, স্কেলিটাল ম্যাচুরিটিও দেখা যায় তার ভার্টিব্রা থেকে, 2, 3, 4, এই তিনটা ভার্টিব্রা থেকে তার স্কেলিটাল ম্যাচুরিটি ইন্ডেক্স করছেন? স্কেলিটাল ম্যাচুরিটি দেখা হয় কিভাবে? হ্যান্ড ডিস্ট এক্স-রে দিয়ে। আর আগে সবসময় হ্যান্ড ডিস্ট এক্স-রে ব্যবহার করা হতো। আর এটা হচ্ছে নিউর টেকনিক, যে একই এক্স-রে দেই আমরা ভার্টিব্রা দিয়ে তার স্কেলিটাল ম্যাচুরিটি ডিটেক্ট করতে পারি। ঠিক আছে? আমরা এখান থেকে কি দেখি, কিভাবে দেখব? ট্রেসিং করব। এই যে ট্রেসিং গুলো করব, হ্যাঁ, ট্রেসিং করার কতগুলো নিয়ম আছে। ট্রেসিং পেপারটা কিভাবে লাগাবো এখানে, সেটার একটা নিয়ম আছে। ট্রেসিং পেপারটা প্রথমে এখানে আমরা কয়েকটা মার্ক করি, যেসব জায়গাতে আমার কোনো ল্যান্ডমার্ক নাই, এসব জায়গাতে আমি 3টা মার্ক করব। মার্কটা কেমন হবে? যে যেমন ক্রস দিলাম, হ্যাঁ, ক্রস দিলাম।
এগুলো হচ্ছে ফিক্সড পয়েন্ট। আমি যখন একটু পেপারটা লাগাবো, পেপারটা আমি সাধারণত যদি এক্সট্রাতে লাগাই উপরের দিকে লাগাবো, আপনারা এখানে যখন লাগাবেন ডান সাইড থেকে লাগাবেন, ডান সাইড তো না বাম সাইড থেকে, ঠিক আছে? কস্টেপ দিয়ে একদিকে লাগাবেন। যেন আমি এখানে কেন বললাম উপরের দিকে, এটাকে যেন আমি উঠায় শুধু এক্সট্রা দেখতে পাই, ঠিক আছে? জাস্ট ট্রেসিংটাকে উপরের দিকে দিয়ে আমি আবার এক্সট্রাটাকে দেখতে পাবো সুতরাং। এবং এইখানে ট্রেসিংটা আপনি যখন ফিক্সড করবেন, করার পরে এই যে তিনটা ল্যান্ডমার্ক আপনি আইডেন্টিফাই করছিলেন, ল্যান্ডমার্ক তো না, তিনটা পয়েন্ট আপনি মার্ক করছিলেন, ঠিক সেম জায়গায় ট্রেসিং এর উপরে আপনি তিনটা মার্ক করবেন। এটা কেন করবেন? যদি কখনো আপনার ট্রেসিং পেপার সরে যায়, আপনি যেন এই পয়েন্টে আবার এটাকে ফিক্স করতে পারেন। তারপরে কি করবেন? আমি এখানে ট্রেসিং পেপার লাগালাম, লাগানোর পরে আমাকে ফার্স্টেই কতগুলো পয়েন্ট ডিটেক্ট করতে হবে। পয়েন্ট কয় ধরনের আছে বলতে পারেন? দুই ধরনের পয়েন্ট। একটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, আর একটা হচ্ছে ড্রাইভ পয়েন্ট, যেগুলো অ্যানাটমিক্যাল পয়েন্ট না, কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্ট থেকে যেটাকে ড্রাইভ করা হয়েছে। যেমন ধরেন আমরা এখানে কি পয়েন্ট, আপনাদের এক্সরেতে যে আমরা সবচেয়ে সাধারণত দেখব কি লেজিয়ন। লেজিয়নটা কি জিনিস? নেজাল লোম এবং ফ্রন্টোনেজাল যে প্রসেস, এই দুটো যে জয়েন্ট, এই জয়েন্টের সবচেয়ে মোস্ট এন্টিরিয়র পয়েন্ট, ফ্রন্টোনেজাল স্টোনের মোস্ট এন্টিরিয়র যে পয়েন্ট, সেটা হচ্ছে নেজিয়ন। আমরা এন দিয়ে এটাকে, এই যে পয়েন্ট এন, দিস ইজ দ্য নেজিয়ন। সবাই খেয়াল করেন ভালো করে, আপনারা কিন্তু একটু পরে নিজে নিজে যে এটা আঁকবেন। এটা হলো নেজিয়ন, এই যে ফ্রন্টোনেজাল সুপার মোস্ট এন্টিরিয়র, এটা হলো নেজিয়ন। এরপরে কি লিখছে? পয়েন্ট এস। এস মিন্স সেলা। এই আমার হাত থেকে সেলা কোথা? সেলা হলো সেন্টার অফ দা সেলা টার্সিকা। সেলা টার্সিকা কোথায় থাকে? কোথায় থাকে? কি বলে এটা? কি বলে হয়? টেম্পোরাল স্ফেনয়েড বোন। স্ফেনয়েড বোন সবচেয়ে ইরেগুলার বোন কি বডির? স্ফেনয়েড বোন। স্ফেনয়েড বোনের বডি হলো এটা, আর এটাকে বলা হয় হাইপোক্রিসিয়াল ফসা। হ্যাঁ, এই হাইপোক্রিসিয়াল ফসায় যে কি থাকে? কি থাকে বলতে পারেন না? পিটুইটারি গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে এখানে। যাই হোক, এই হাইপোক্রিসিয়াল ফসার সেন্টার পয়েন্ট, এটাকে বলবো আমরা পয়েন্ট এস, সেন্টার অফ দা হাইপোক্রিসিয়াল। এরপরে পয়েন্ট এআর। এআর মিন্স আর্টিকুলারি। আর্টিকুলারিটা আপনাকে বোনস রাখতে হবে আগে। হ্যাঁ, এখানে আপনার অনেকগুলো পয়েন্ট নাই, এখানে খুব অল্প পয়েন্ট আছে। এরপরে আমরা যেটা করি কোরিয়ন। কোরিয়ন কোনটা? এই যে গোলটা, এটা হলো কোরিয়ন। কোরিয়নটা হলো এক্সটার্নাল অ্যাক্রোস্টিক নিয়াটাস। কোরিয়ন, এই যে গোলটা দেখতেছেন, এটা হলো এক্সটার্নাল অ্যাক্রোস্টিক নিয়াটাস। মোস্ট আপার পয়েন্ট, এটা কিন্তু এর আগে তো সবাই দেখেছি। মোস্ট আপার পয়েন্ট এই যে এটা, দিস ইজ দা কোরিয়ন, মোস্ট ক্লিয়ার পয়েন্ট। এটা হলো কোরিয়ন, এটা হলো কোরিয়ন। ঠিক আছে? হ্যাঁ, বলতেছি আর্টিকুলারি আশা রেখে এগুলো বলতেছি। এই বডি, স্পোরাইডের বডির সবচেয়ে যে পয়েন্ট, এটাকে বলা হয় বেজিয়ন, বিএ। এটা হলো বেজিয়ন, এটা হলো কোরিয়ন।
তাহলে আপনি স্পোনয়েড বোনের পরে আপনি স্পোনয়েড বোনটা আঁকেন, ঠিক আছে? স্পোনয়েড বোন আঁকছেন, এরপরে আঁকবেন ম্যান্ডিবল। অনেক স্কেলেটাল ডিফর্মিটি আছে, স্কেলেটাল অনেক ডিফর্মিটি আছে। হেড অফ দ্য কন্ডাইল, এই দুটার যে জয়েন্ট, এটা হলো আর্টিকুলারি, দেখছেন? এটা হলো আর্টিকুলারি। আচ্ছা, এরপরে কি বলছে? অরবিটালি, ও আর অরবিটালি হচ্ছে অরবিটাল রিম। দিস ইজ অরবিটাল রিম। অরবিটাল রিমের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, অরবিটাল রিমের লোয়েস্ট পয়েন্ট, দিস ইজ দ্য অরবিটাল রিম। কোরিয়াম এবং অরবিটালি লাইন যদি আমরা ড্র করি, তাহলে এটা হবে এফিস প্লেন, ফ্রাঙ্কফুট হরাইজন্টাল। আচ্ছা, এরপরে কি বলছে? গনিয়ন। আমরা যে ম্যান্ডিবলটাকে আঁকছি, গনিয়নটা হচ্ছে আমরা এই পোস্টিরিয়র বর্ডার এবং লোয়ার বর্ডার দিয়ে আমরা দুইটা লাইন ড্র করি, করে ওইখানে বাইসেক্ট করি। বাইসেক্ট করলে সেটাকে বলবো আমরা একটা, এখানে যেখানে কাজ হয় সেটা হলো কোরিয়ন। আপনার 703-এ যান, এই 7 কত জানি 703 যান, 703-এ যান, ওইখানে আমি আপনাদের এই যে দেখাই।